হ্যালো সবাইকে, আমি মান্টি তোমাদের সাথে আজকে শেয়ার করব একটা মালবারি সিল্ক ব্লাউজ পিসে কাটিং, স্টিচিং নয়, শুধু কাটিংটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো, এখানে আমি লাইনিংটা কিন্তু ধুয়ে ভালো করে প্রেস করে নিয়েছি, যাতে কিনা কোনো রকমের ভাঁজ না থাকে আর সেলাইটা কিন্তু একেবারে প্রমিনেন্ট হয়। আর এখানে দেখো, আমি হচ্ছে ফার্স্টে পুটের মাপটা নিয়ে নিব, তারপরে কিন্তু আমি লম্বার মাপ নিয়ে নেব। এখানে কিন্তু কাস্টমার যেরকম যতটা লম্বা ব্লাউজ চায় ততটাই কিন্তু আমি দিই, কিন্তু চেষ্টা করি কাস্টমারকে এটা বোঝানোর, কারণ এর আগে একবার এরকম একটা সমস্যা হয়েছিল যখন আমি কাস্টমারকে বলেছিলাম যে অত ছোট সাইজের কিন্তু ব্লাউজ পরতে পারা যায় না, মানে খুবই সমস্যা হয়। তো উনি জোর করেই করেছিলেন, তো তাতে কিন্তু সত্যিই সমস্যা হয়েছিল। তো সেই জন্য মিনিমাম কিন্তু 14 ইঞ্চি রাখতে হয়। তারপরে যদি কারো হাইট লম্বা থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে সেটা আরেকটু বেড়ে যায়। যেমন আমার ক্ষেত্রে আমি 15 থেকে 15.5 ইঞ্চি রাখি, বাট এমনি নর্মালি 14 ইঞ্চি রাখতে হয়। হাফ ইঞ্চি করে উপরে আর কাঁধের দিকে সেলাইয়ে চলে যায়। তো 13 ইঞ্চি একটা ফুল ব্লাউজের লেন্থ হলে কিন্তু একেবারে কমফোর্টেবল। তো আমি নিয়ে নিয়েছি, লেন্থটা আমি নিয়ে নিচ্ছি ওপর থেকে। পুটটা কিন্তু আমি 5 ইঞ্চি নিয়েছি, যেহেতু আমি ডিপ নেকের গলা একটা করব। আর এখানে কিন্তু আমি হাতার মাপটা নিয়েছি 6, মানে হাতার যে কাটিংটা করব সেখানে নিয়েছি 6। এটা হচ্ছে যদি আমি কলার দিয়ে বানাতাম বা বোট নেক বানাতাম তাহলে কিন্তু এখানে আমি 7-এর মতো নিতাম। তো এরপরে আমি ছাতির মাপটা নিয়ে নিয়েছি। এখানে আমি 12 দিয়ে ভাগ করেছি, তারপরে 12 না 4 দিয়ে ভাগ করেছি। তারপরে কিন্তু আমি এখানে তার সাথে আরও এক জয়েন করে আমি এখানে মাপটা নিয়ে নিয়েছি। এরপরে কিন্তু সেলাইয়ের জন্য আমি সাইডে উপরের দিকে 1.5 ইঞ্চি আর নিচের দিকে কিন্তু 2 ইঞ্চি এক্সট্রা নেবো, যাতে কিনা সেলাইয়ের পরে সেই এক্সট্রা কাপড়টুকু থেকে যায়, কখনো যদি দরকার হয় তাহলে যাতে আরও একটু লুজ করা যায়। তো আর নিচে কোমরের মাপটাও কিন্তু নিয়ে নিয়েছি। আর এই যে দেখো, এখানে কিন্তু আমি সামনের দিকে গলাটা এখন আপাতত 6 রাখছি, পরে দেখব যে কাস্টমার ঠিক কতটা চেয়েছে সেই হিসাবে নেব। তো এখানে কিন্তু আমার নিচের দিকটা একটু সমস্যা হচ্ছিলো দেখাতে ক্যামেরাতে। তো নিচের দিকে কিন্তু আমি ওই 2 ইঞ্চির মতো এক্সট্রা নিয়েছি, আর উপরের দিকেও আমি এখন চেষ্টা করি যে 1.5 ইঞ্চির মতো থেকে 2 ইঞ্চি নেওয়া। আর নিচের দিকে কিন্তু আমি যেহেতু ভাঁজের একটা ব্যাপার থাকে সেখানে, সেই জন্য কিন্তু আরও 1.5 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি, মানে 1.5 আর 2 4.5, 3.5 ইঞ্চির মতো কিন্তু এক্সট্রা নিতে হবে। এবার কিন্তু সমস্তটা আমি করে এবার আমি হাতার কাটিংটা করব। এবার দেখো, এখানে কিন্তু আমি এটা নর্মালি হাত দিয়ে করে নিতে পারি, কোনো অসুবিধা হয় না। প্রথম কিন্তু খুব সমস্যা হতো। আর এই কাটিংটা করার সাথে সাথে বলে রাখি, এই যে দেখো, এখানে কিন্তু আমি 1.5 ইঞ্চির মতো নিচ্ছি। আমি আইডিয়া করেই নিয়ে একটা মোটামুটি 1.5 ইঞ্চি থেকে 1 ইঞ্চির মতো হলেই কিন্তু হয়। এখানে একটা এরকম হাফ গোলের মতো দিতে হবে। এবার আমি গলার দেবো, যেহেতু এটা বোট নেক না, সেই জন্য আমি কিন্তু উপরে আড়াইয়ের মতো গলার ডিপটা রেখেছি। আর এই যে নিচের দিকে কিন্তু 3 রেখেছি। তারপরে এই নিচের দিক থেকে আমি কিন্তু এটা জয়েন করে দেবো। এরপরে এখানে কিন্তু একটা ইউ শেপের মতো করে দেবো, যেহেতু গোল গলা চেয়েছে। আর কাস্টমার যেরকম গলা চায়, ডিজাইন চায়, আমি সেরকমই করে দিই। তো এখানে যেহেতু গোল গলা চেয়েছে, তো সেই জন্য কিন্তু এইরকম একটা শেপ দেবো। তো এবার দেখো, এটা কিন্তু যেটা হয়েছে সেটা কিন্তু পুরোটাই একটা ব্যাকের কাটিং হয়েছে, মানে ব্যাক সাইডের কাটিং হয়েছে। হ্যাঁ, এবার আমি যেটা করব সেটা হচ্ছে, এবার ফার্স্টে কিন্তু ব্যাক সাইডে কাটিং করতে হবে, তারপরে কিন্তু আমি এটা সামনের কাটিংটা করব। তো এই যে কাটিংটা যেটা আমি একটু আগে দেখালাম সেটা কিন্তু পুরো ব্যাক সাইডের। এবার আমি এইটার মধ্যেই কিন্তু সামনের পার্টটাও কাটিং করে দেখাচ্ছি। তো এখানে আমি প্রিন্সেস কাট করব, তো সেই হিসাবে আমি এখানে একটা বেস পয়েন্ট নিয়ে নেব। হ্যাঁ, সেটা 34 ইঞ্চির হলে মোটামুটি 9.5 এর মতো নিচে একটা আমি রাউন্ড করব। আর সামনের দিকে হাতার ওখানে কিন্তু আমি সামান্য একটু কাটিং করব, যাতে কিনা হাতার শেপটা খুব ভালো হয়। আর এই যে দেখো, এখন আমি প্রিন্সেস কাটের একটা শেপ দিয়ে দিব। এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে যদি প্রিন্সেস কাট না হয়, যে কোনো কাটিংয়েই কিন্তু সামনের দিকের হাতার পার্টের ওই জায়গাটাতে কিন্তু একটুখানি কাটতে হবে। তো আমি দেখো, প্রিন্সেস কাটটা কিন্তু এইরকম কাটিংয়েই কাটি। তোমরা যদি চাও এরপরে আমি ভালো করে এটা বুঝিয়ে দেবো যে আমি কিভাবে প্রিন্সেস কাটের এই কাটিংটা করি। আর এই কাটিংয়ে কিন্তু প্রথমে এক রকমের কাটিং আমি করতাম, সেটাতে কিন্তু খুব একটা ফিটিংসটা ভালো আসতো না, বাট এইরকমভাবে কাটিং করলে কিন্তু ব্লাউজের শেপ আর ফিটিংস কিন্তু দুটাই দুর্দান্ত আসে। আমি কিন্তু এখন সব সময় চেষ্টা করি এই কাটিংয়েরই ব্লাউজ করার। আর এই যে দেখো, সামনে কাঁধের দিকটাতে আমি সামান্য একটু পরিমাণ নামিয়ে নেব, যাতে কিনা কাঁধ থেকে পড়ে না যায়, যেহেতু একটু ডিপ গলা, সেই জন্য। বোট নেক হলে কিন্তু এই ডিপ গলার এই পড়ে যাওয়ার সমস্যাটা থাকে না। তো এইবার হচ্ছে আমি এটাকে কাটবো, কিন্তু তার আগে খেয়াল রাখবো, যেহেতু এটা সামনে হুক ছিল, সেই জন্য সামনের দিকটা আমি
একটুখানি বড় রাখবো। তো এই যে দেখো নিচের দিকেও কিন্তু সামান্য একটু তেচড়া করে কেটে নিয়েছি, যাতে ফোল্ড করে সেলাই করার পরে যাতে আমার কাপড়টা একদম সমান হয়। তো এবার আমি ধীরে ধীরে কেটে নিচ্ছি। প্রথমেই কিন্তু আমি আগে ফার্স্টে যখন আমি সেলাই করতাম তখন কিন্তু আমি পেপারের মধ্যে আগে কাটিং করতাম, মেজারমেন্ট করতাম, কাটিং করতাম, দেন আমি লাইলিংয়ে কাটিং করে তারপরে আমি মেন ফেব্রিকে কাটিং করতাম। বাট এত বছর ধরে কাজ করতে করতে এখন মোটামুটি ওই খুব একটা ডিজাইন না হলে নর্মালি যে কোনো সেলাই হলে কিন্তু আমি ডাইরেক্টলি সেটা কাপড়ে বা ডাইরেক্টলি লাইলিনের মধ্যেই কাটিং করি। যদি গলার মধ্যে কোনো অন্যরকম ডিজাইন থাকে যেখানে অনেকটা জোড়া দেওয়ার ব্যাপার থাকে, সেই ক্ষেত্রে আমি পেপারে কাটিং করাটা প্রেফার করি, কারণ তাহলে একদম মেজারমেন্টটা গন্ডগোল হয়ে যায়। তো এই যে দেখো আমার কিন্তু এখানে মানে যে মেন ফেব্রিকে কিন্তু এখনও কাটিং হয়নি। আমাকে কিন্তু আগে ভালো করে লাইলিংয়ের মধ্যেই কাটিংটা করে নিতে হবে। তো লাইলিংয়ের মধ্যে কাটিং করে নিয়েছি। অনেকে মেন ফেব্রিকে কাটিং করে তারপরে লাইলিংয়ে কাটিং করে, বাট আমি আগে লাইলিংয়েই কাটিং করি, যে কোনো কারণে বাই চান্স যদি কোনো ভুল হয়ে যায় তাহলে আমি যাতে সেটা শুধরাতে পারি। তো সেই জন্য আমি চেষ্টা করি লাইলিংয়েই করার। তো এবার আমি ব্যাক সাইডটাকে সরিয়ে রেখে এবার আমি প্রিন্সেস কাটের মানে ফ্রন্টের সাইডটাকে কিন্তু আমি কেটে নেব। আর প্রথম যখন আমি ব্লাউজ বানানো শুরু করেছিলাম, আমার মনে আছে আমি যখন সেলাই স্কুলে সেলাই শিখতে গিয়েছিলাম, তো সেই সময় আমি জাস্ট 2টো ব্লাউজ কমপ্লিট করেছি। দেন তারপরে আমি আর করতে পারিনি, কারণ সেই সময় আমি প্রেগনেন্ট হয়ে যাই। তো সেই কারণে আমাকে সেলাইটা ছেড়ে দিতে হয়। তারপরে যিশু হওয়ার পরে আমি আবার কন্টিনিউ করি সেলাইটা। আর ওটাকেই কিন্তু আমি এখন ব্রাইড প্রফেশনাল কাজ করি, কারণ আমার বাড়িতেও মানে আমার বংশ পরম্পরা হিসেবে এই সেলাইটাই কিন্তু সবাই বাড়িতে প্রফেশনাল হিসেবে একসময় কাজ করতো। তারপরে জেনারেশনে আমি এখনও এই কাজটা ধরে রেখেছি, আর এটা আমার ভীষণ ভালো লাগে কাজটা করতে। তো সেই কারণে আর যেই কাজ করতে ভালো লাগে সেই কাজই কিন্তু করা উচিত। তো এই যে দেখো আমার কিন্তু এখানে কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার যেটা করব সেটা হচ্ছে আমি গলার কাটিংটা করে নেব। তো আমি ফার্স্টে যে সামনের দিকে গলার কাটিং সেটাকে আমি কাটিং করব। তো এই যে আমি কিন্তু চেষ্টা করি যে একেবারে প্রমিনেন্ট কাটিং করার। তো আমার কাঁচিটা বেশ কয়েকদিন ধরে খুব একটা ডিস্টার্ব দিচ্ছিল, কাপড় কাটতে খুবই সমস্যা হচ্ছিল। তো যাই হোক, তারপরে আমি আবার একটা নতুন কাঁচি কিনে নিয়ে আসি, যাতে কিনা কাস্টমারের কোনো রকমের কোনো আমার কাছে যারা বানাতে দেয় তাদের যেন কাপড় বা কোনো কিছুই যাতে নষ্ট না হয়, সেই কারণে। আর সবসময় চেষ্টা করি যে ভালো ফিটিংস দেওয়ার, কারণ আমরা প্রত্যেকেই ব্লাউজ যেখানেই বানাই না কেন আমরা চাই যে ব্লাউজটা যেন একেবারে আমাদের ফিটিংস হয়। আর ফিটিংস না হলে কিন্তু ব্লাউজ পরা যায় না। আর ব্লাউজ সেটাকে আবার ঠিক করাটা কিন্তু খুবই ডিফিকাল্ট একটা। আর একজনের ব্লাউজ কিন্তু আরেকজন ঠিক করতে পারে না। বাট আমার কাছে এরকম অনেক ব্লাউজ আসে যেগুলো আমাকে ঠিক করে দিতে হয়, হয়তো কোনো সময় এখান দিয়ে প্রবলেম ওখান দিয়ে প্রবলেম। তো আমি চেষ্টা করি ব্লাউজটাকে টোটালি খুলে আমি আবার নিজের মতো করে আবার ওটাকে কাটিং করে তারপরে ওটাকে স্টিচ করি। তো এইবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি ব্যাক পোর্শনের যে গলাটা সেটাকে আমি কাটবো। কারণ সামনের দিকে আমি 6 ইঞ্চি নিয়েছিলাম, আর পেছনে কিন্তু আমি মোটামুটি 9.5 মতো রেখেছি। নর্মালি ডিপ গলাতে 10 থেকে 10.5 নিই, বাট যেহেতু কাস্টমার বলেছে যে খুব একটা ডিপ না, 9 মতো রাখলেই হবে। তো 9 মতো আমি এখানে নিয়ে কাটিং করে নেব। নেওয়ার পরে এখানে তোমরা চাইলে কিন্তু একটা স্কেল পাওয়া যায় চাঁদের মতো, সেই স্কেলটাও ইউজ করতে পারো। বাট আমার কাছে স্কেল রয়েছে, বাট আমি হাতেই এখন কমফোর্টেবল, তো সেই জন্য আমি হাতেই করি। তো আমার এখানে দেখো এই যে এতটা মোটামুটি ডিপ হবে, আর সেলাই করার পরে এটা কিন্তু আরেকটু বড় হবে, মানে আরও সামান্য 0.25 সেন্টিমিটারের মতো কিন্তু এই গলার থেকে কমবে, কারণ সেখানে সেলাই পড়বে, তো সেই জন্য কমবে। তো এই যে লম্বা গলার যে টুকরোটা থাকলো সেটা কিন্তু আমার হুক পাট্টিতে চলে যাবে। তো সেই জন্য প্রত্যেকটা কাপড়ের টুকরো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমার কাছে। কিন্তু আমি সমস্ত টুকরো কাপড় কিন্তু সবসময় রেখে দিই, কারণ সেগুলো আমার অনেক কাজে লাগে। তো এই যে আমার এখন কিন্তু লাইলিং কাটা হয়ে গেছে। এবার আমি মেন ফেব্রিকের মধ্যে কাটিং করব। কিন্তু যেহেতু এটা প্রচণ্ড সিল্কি কাপড়, তো সেই জন্য কিন্তু আমি এটাকে গ্লু দিয়ে আগে ভালো করে লাগিয়ে নিয়েছি। আর এই গ্লুটাকে আমি কীভাবে লাগাই সেটা আমি তোমাদেরকে এরপরে কোনো একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তো দেখো গ্লু দিয়ে লাগানোর পর শুকিয়ে গেছে। এবার আমি কিন্তু ভালো করে কাটিং করে নেব, যাতে কিনা সেলাই করার সময় কাপড়টা একটুকু এদিক ওদিক না সরে যায়, একেবারে প্রমিনেন্ট হয়ে যাবে। তো এই যে দেখো আমার কিন্তু সেলাই করা হয়ে গিয়েছে।
সরি, সেলাই করা হয়নি, আমি গ্লুটা লাগিয়েছি। গ্লুটা লাগানোর পর কিন্তু শুকিয়ে গেছে, তারপরে কিন্তু আমি সেলাই করেছি, তারপরে আমি কাটিং করছি। তাতে কি হবে, আমার কাপড়টা কিন্তু যেহেতু একেবারে সিল্ক কাপড়, সিল্কের কাপড়ে কিন্তু আমি এইরকমভাবে কাজ করি। তোমরা যদি কেউ জানতে চাও যে আমি কী করে সিল্কের কাপড়গুলোকে একদম প্রমিনেন্টভাবে লাইলিনের সাথে অ্যাটাচ করি, তাহলে কিন্তু আমি তোমাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করব। তো এই যে আমি দেখো এখন কিন্তু কাপড়টা কাটিং করব, সেলাই করব, যে যা খুশি করি, কিন্তু কোনো রকমভাবে সরে যাবে না, মানে লাইলিং আর মেন ফেব্রিক কিন্তু আমার একেবারে সেম টু সেম থাকবে। এরপরে যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমি অ্যাটাচ করে ফুল ব্লাউজটা সেলাই করব। আর এই ব্লাউজটার কিন্তু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, ছোট্ট একটা। তো আমি এখন সেলাই করছি, এরপরে তোমাদের সাথে ফুল ভিডিও শেয়ার করব। ফুল ভিডিও বলতে আমি তোমাদেরকে ব্লাউজের ভিডিওটা শেয়ার করব। তো এখানে আমার প্রত্যেকটা পার্ট জয়েন করা হয়ে গেছে। এবার কিন্তু আমি এই ব্লাউজটা ফুল তৈরি করব, ফুলভাবে তৈরি করে কাস্টমারের জন্য রেডি করব। তো এখানে আমার প্রত্যেকটা পার্ট কিন্তু রেডি হয়ে গিয়েছে, হাতা, সামনের পার্ট আর পেছনের পার্ট। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা করবো খুব ভালো লেগেছে। আর যদি খারাপও লেগে থাকে তাও আমাকে কমেন্ট করে জানাবে, ভালো লাগলেও কমেন্ট করে জানাবে। টাটা।